আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আমাদের ভ্রমণ হচ্ছে মংলা সুন্দরবন করমজল। ভিউয়ার্স, ভিডিওটি অনেক বড় হতে চলেছে, ভিডিওটি কেউ টেনে দেখবেন না। আমরা এই ভিডিওতে সুন্দরবনের কোথায় কোথায় গিয়েছি, কি কি দেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, এখানে আমাদের সবাই আমরা ট্রলারে করে ওপার যেতে হবে। আমরা সিরিয়াল অনুযায়ী আমাদের নৌকায় উঠতেছি। আপনারা যারা এখানে ভ্রমণ করতে আসবেন ঠিক এভাবে মংলার এপার থেকে ওপার পর্যন্ত ট্রলার ভাড়া করে নেবেন। তো ভিউয়ার্স, অবশেষে চলে আসলাম আমরা মংলা সুন্দরবন করমজল পল্টন 2। ভিউয়ার্স, অবশেষে আমরা পল্টনে নামলাম। দৃশ্যগুলো খুবই সুন্দর। এখন ভিতরে যাব, ভিতরে কি কি রয়েছে তাই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, এটা হচ্ছে সুন্দরবন। আমি আর রিফাত আমরা এখন এই যে সুন্দরবনের ভিতরে ঢুকতেছি হেঁটে হেঁটে। এই ফিলিংস কেউ পাবেন কিনা সন্দেহ আছে। এই যে আস্তে আস্তে রিফাত আগচ্ছে, আমি সুন্দরবনের ভিতরে বানর দেখেন, এই যে বানরের বাচ্চা। বানর ডাকতেছে, চেঁচামেচি করে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, বিপদের আশঙ্কা আছে। আসসালামু আলাইকুম। আমরা অবশেষে সুন্দরবন করমজলে এসে পৌঁছালাম। ব্রিজটা আগে কাঠের ব্রিজ ছিল, এখন আপডেট হয়ে আপনার ঢালাই ব্রিজ করছে। তা আমরা দুই ভাই একটু দাঁড়াই ফিল নিচ্ছি, মজা নিচ্ছি, এই আর কি আপনাদের সাথে শেয়ার করবো। ভিউয়ার্স, এইগুলো কি জানেন? এগুলো কি গাছ? সুন্দরবনে অনেক পরিচিতি গাছ, কিন্তু অনেকেই চেনে না। চারিদিকে বিছানো আছে, এগুলো খেজুর গাছের মতো দেখতে। এগুলো হচ্ছে হেতাল গাছ। মাঝখানে যে নদীর টানেল দেখা যায়, এই যে সেই নদী, এই যে নদীর পাড়ে আমরা আছি, মানে ছোট ছোট যে টানেল করে বেরিয়ে যায়, খুব রিস্ক। যাকে আগে বলতো আপনার চেরাখাল, চেরা নদী, চেরাখাল। আমরা সে চেরাখালের এখানে দাঁড়িয়ে আছি। কতদূর জানি এই ঘাট দিয়ে কুমির অনেক সময় উঠে আসে।
সত্যি না মিথ্যা জানি না, এখানে অনেকেই বলছে যে কুমির উঠে আসে। সুন্দরবনে অনেক কিছু ঘুরে ঘুরে দেখলাম, তো অবশেষে দেখার পরে একটা জিনিস না শুনলেই নয়, সেটা হচ্ছে আমার ছোট ভাই রিফাতের একটা গান। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া, কেমন আছি ও আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনোলয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনোলয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার জল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার ও আমি জল ভরিবার জল করিয়া দেখবো নয়ন ভরিয়া, দেখো আসিয়া বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার নিঠুর মনোর যদি পাই তোমার লাগা, বলিয়া কইতাম তোমারে পরাণের খবর, আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, বলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম পাশি লইয়া ঘরে যাই গো যদি মরিয়া, প্রেম পাশি ও আমি প্রেম পাশি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। এর ভিডিও এই পর্যন্তই। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরা সুন্দরবন ঘুরেছি, অনেক কিছু দেখেছি, আল্লাহ পাকের নিয়ামত। ভিউয়ার্স, ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই, তা হচ্ছে আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে আসবেন তারা কিভাবে ট্রলার ভাড়া করবেন সে বিষয়ে বিস্তারিত আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। ভিডিওটি দেখে নেবেন এবং সবার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিপন হাওলাদার। মংলাবন্দর আমার মংলাপুর পৌরসভায় বাড়ি আমার। আমি ট্যুরিস্ট ব্যবসা করি, লোকাল ট্যুর। আমরা সাধারণত এখানে করমজাল, হারবাড়ি, আন্দারমানি ট্যুর করি। এখানে যদি করমজাল কেউ যাই থাকে, কোনো গেস্ট যদি যায়, 2 জন 5 জন 10 জন গেস্ট যদি হয়, সর্বোচ্চ 2000-2500 টাকা ভাড়া নেওয়া হয় এক বোটে। যদি 50 জন 60 জনের গ্রুপ হয়, ওদের কাছ থেকে পার হেড 150 টাকা নেওয়া হয়। যদি এর বেশি হয়, বড় লঞ্চ নেয়, 300-250 লোক হলে ওদের কাছ থেকে 160-140 এরকমের নেওয়া হয়। সাধারণত এখানে করমজাল যাইতে 40 মিনিট লাগে, আসতে 40 মিনিট লাগে। আর আপনার করমজাল যত সময় গেস্ট থাকবে অত সময় আমার ওই বোট ওইখানে স্টে করবে। গেস্ট ঘোরা শেষ হলে ওই বোটে আমার এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে এসে নামাই দিলে আমার টাকাটা পেলে করে দেবে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বললেন? আমার মোবাইল নাম্বার 01728567344। 01728567344। এটা আপনার পার্সোনাল নাম্বার? এটা আমার পার্সোনাল নাম্বার। আমার নাম মোহাম্মদ রিপন, টুরিস্ট ব্যবসা করি। আমি এই ঘাটের দায়িত্বে আছি, পরিচালনার দায়িত্বে আমি আছি। ঠিক আছে।
ধন্যবাদ।